আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি এমন স্টুডেন্টদের নিয়ে কথা বলবো যারা অন্যান্য বিষয়গুলো কভার করেছে কিন্তু গণিতের ভয়টাকে এখনও জয় করতে পারেনি, অথবা এ প্লাস নিয়ে একটু সন্দিহান। আমি দুই ধরনের স্টুডেন্ট নিয়ে কথা বলবো, হয়তো 60-70 পেয়ে যায়, 80 পায় না। আবার আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা কিনা পাশ করবে কিনা একটু সন্দেহ হইতেই পারে, এমন অনেক স্টুডেন্ট আছে। তো দুই টাইপের স্টুডেন্ট নিয়ে কথা বলবো এবং তাদের এই মুহূর্তে কী করণীয় আমি চ্যালেঞ্জ করব। 7 দিনে দুই টাইপের স্টুডেন্টই নিজেদেরকে আপডেট করতে পারে অনেক অনেক বেশি। আমি সত্যি কথা বলছি, ইভেন কীভাবে কী করতে হবে ডিটেলসে একটা আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমি আবারও বলছি, আজকের এই সাজেশন যারা কমপ্লিট করে ফেলেছো ম্যাথ তাদের জন্য না, যারা এখনও গ্যাপ পূরণ করবা, 20 মার্কস 10 মার্কস এরকম গ্যাপ আছে ওটা করতে চাও, আর যারা ফেল করে যাবা ভয়ে আছো প্রচণ্ড, মানে কনফিডেন্ট না, তাদের জন্য। ওকে, এই দুই ধরনের স্টুডেন্ট আজকে আমার এই ভিডিও দেখবা। আর যারা মোটামুটি পারো বা ভালো হয়ে গেছে তাদের দরকার নেই, তাদের জন্য তো দরকারই নেই। তো আমি সবার আগে আমি একটা চ্যালেঞ্জ দিতে চাই যে 7 দিন, এখন 7 দিনে তুমি কি করবা। আমি তোমাকে প্রথমে বলি, আমরা আমাদের কোর্সে 150টা এমসিকিউ টাইপ দিয়েছি। এখন টাইপ কি? টাইপ মানে হচ্ছে এই 50 অঙ্ক না বাবা, একই জিনিস রিপিট হয় না। যেমন আমি তোমাকে এবিসি দিয়ে করাইলাম, ওরা কিন্তু পিকিউআর দিয়ে দিতেই পারে, এই জন্য এটাকে বলে টাইপ। এই জন্য এটাকে আমি হুবহু অঙ্ক বলতে পারছি না যে এই অঙ্কটা করলে এটা হবে। তুমি যদি বেসিকটা জানো, ইভেন তুমি যদি বুঝো, যেমন আমি তোমার ম্যাডাম ক্লাসভেলে যদি একই জিনিস তোমাকে আরেকজন এসে বুঝায়, তার বা আরেকজন ম্যাডাম আসে, তার মানে উনি কিন্তু ক্লাসভেলেরই ম্যাডাম, তার মানে ক্লাসভেল থেকেই আসছে, আমার পরিবর্তে আরেকজন ম্যাডাম আসছে। সো এরকম অঙ্কটা, অর্থাৎ একই নিয়মে আসছে, পিকিউআর দিয়ে নয় এবিসি দিয়ে আসছে, এবিসি দিয়ে না এসে XYZ দিয়ে আসছে, এরকম জাস্ট। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলা হচ্ছে টাইপ। তো এরকম 150টা না, কাটসাট করে আমি 129টা এমসিকিউ আনতে পেরেছি। তো আর আমি প্র্যাকটিস করার জন্য 3-4টা করে বেশি দিয়েছি। যদি তুমি মনে করো আমার প্রথম ক্লাসটাতেই বেসিকটাতেই বুঝে গেছো, তোমার আর বাকিগুলো করার দরকার নাই, তাহলে করবে না। আর যারা একটু বেশি চরম লেভেলের একটু দুর্বল, তারা আমার ওই 3-4টা সহ করবা। ঠিক আছে, কারণ তুমি, আমি মনে করি ফেল করার চেয়ে টানা 2 দিন এমসিকিউ করে নিজেকে 25-30-এর জায়গায় নিয়ে যাওয়া অনেক অনেক বেটার। এমসিকিউতে আমি তোমাকে 30 পাওয়ার নিশ্চয়তা দিব ইনশাল্লাহ। ঠিক আছে, গেল এমসিকিউর কথা। এখন তুমি সিকিউ কী করবে? দেখো বাবা, সিকিউ আসে কি দিয়ে? আমাদের মেন বইয়ের ম্যাথগুলো। কিন্তু মেন বইয়ের ম্যাথগুলো কোথায় আসে? সিকিউতে পেঁচায় আসে। আমরা যদি মেন অঙ্কটা না পারি, তোমাকে আমি বারবার এই কথাটা সবাইকে বলেছি, তুমি যদি অঙ্ক না চেনো, তোমাকে প্রশ্ন দিলেও লাভ নাই আগের দিন। সাজেশন তো অনেক দূরের বিষয়, মানে প্রশ্ন যদি তোমার হাতে কেউ ধরাই দেয় তোমাকে, তবুও তুমি পারবে না, কারণ তুমি অঙ্কের বেসিকটাই জানো না। তোমাকে বাসায় শিখছো পিকিউআর দিয়া, খসেট আসছে ঘুরে আসছে, অথবা এবিসি দিয়ে আরেকটা আসছে, তুমি পারবা না। তার মানে সৃজনশীল কিন্তু আমাদের মেন বইয়ের অঙ্কগুলো দিয়েই, তার মানে মেন বইয়ের অঙ্কগুলো যদি তুমি পারো, তাহলে তুমি দেখে সৃজনশীল হচ্ছে প্র্যাকটিসের জন্য, যে কীভাবে ঘুরে ঘুরে আসতে পারে। তা আমি 2 ধরনের সাজেশন দিয়েছি। প্রথমে আমি ম্যাথ বলেছি, বাছাই করে দিয়েছি 40টা ম্যাথ, যারা এ প্লাস পেতে চায়। আর যারা কিনা শুধু পাস করতে চায়, তাদের জন্য আমি 4টা অধ্যায় বাছাই করে দিয়েছি। 2 ধরনের স্টুডেন্ট, ইভেন তার পরবর্তীতে সৃজনশীল কীভাবে প্র্যাকটিস করবে সেইটাও আমি বলেছি। তো আজকে আমি টোটালটাই তোমাকে বলবো। তারা যদি সময় থাকে 4-5 দিন 7 দিন সময় দিলে ইনশাল্লাহ ম্যাথে তোমার গ্যাপ দূর করতে পারবা। এছাড়া ওই যে 3 দিন তো বন্ধ আছে, ওইদিকে সব মিলে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাকে একটু দেখাই যে ইউটিউবে এই সাজেশনটা, এই 40টি ম্যাথ করলে 90+ পাবে, এসএসসি 25 ম্যাথ সাজেশন। ঠিক আছে, তো গেল এটা, এই যে হ্যাঁ গেল এটা 40টা ম্যাথ তো গেল। এরপরে আরেকটা দিয়েছি যে 4টি অধ্যায় করলে 4টি সৃজনশীল 100% কমন। তো এটা হচ্ছে একদম দুর্বলদের জন্য, আর ওটা হচ্ছে ভালো যারা রেজাল্ট করতে চায় তাদের জন্য। এই যারা যেই লেভেলের স্টুডেন্ট, তারা সেই ভিডিওটা দেখে খাতায় নোট করে ফেলবে ওই সাজেশনগুলো। ওকে, ব্যাস করলা। করার পরে এইবার তুমি যেটা করবা, এটা যখন তুমি করে ফেললা, তো যে ধরনের স্টুডেন্ট সে সেই ম্যাথ করবা, মানে সেই সাজেশন ফলো করবা। ফলো করার পরে অঙ্ক ধরো এখন তুমি শিখে গেছো, কোনটা কোনটা বলেছি করে ফেলছো, এখন অঙ্কগুলো তুমি পারো, এখন তো তোমার প্র্যাকটিস করতে যাইতে হবে। এইবার তুমি 24 সালের যে 10টা বোর্ড প্রশ্ন আছে, যারা মাদ্রাসা তারা মাদ্রাসা সহ, আর যারা স্কুলের তারা 9টা বোর্ড প্রশ্ন করবা মাদ্রাসা বাদ দিয়ে। ঠিক আছে, ওই 9টা বোর্ড প্রশ্নের 24-এর ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, যে মানে টোটাল 100 মার্কসের যে প্রশ্ন আছে, সেই প্রশ্ন থেকে এবার তুমি প্র্যাকটিসে যাইবা। এভাবেই তুমি করবা প্র্যাকটিসের জন্য। যেমন এই যে ম্যাথগুলো, হ্যাঁ এই ম্যাথগুলো যদি তুমি করো এখান থেকে অনেক, যেমন খ বিভাগ, হ্যাঁ যেমন এই অঙ্কটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায়ের অঙ্ক,
19 নং সৃজনশীলের খ নম্বর, এটা কিন্তু আমি করিয়েছি। তাহলে 19-এর খ পারা মানে এই অঙ্কটা পারা, ওখানে ABCD আছে, এখানে AFD আছে, অন্য কিছু, ঠিক আছে। আবার যেমন ধরো এইখানটায় এই অঙ্ক আমি দিয়েছি, যেমন এই অঙ্কটা আমি দিয়েছি, এটা হচ্ছে উদাহরণ তোমার কি বলে 10, হ্যাঁ এটা হচ্ছে উদাহরণ 10। আবার এটা হচ্ছে আবার একটা অঙ্ক, এগুলো আমি দিয়েছি। তো এমন করে করে ওই অঙ্কটা পারলেই তুমি এসে দেখবা সৃজনশীল তুমি চিনতে পারতেছো এবং নিজে তুমি পারতেছো। সো এইভাবে করে যদি তুমি করতে পারো, প্র্যাকটিসও করো, পরীক্ষার সময় তোমার কাজে লাগবে, ইভেন তুমি একটা ভালো রেজাল্টও করতে পারবা। তো আমি যেভাবে বলেছি তুমি যদি এই টেকনিকটা কাজে লাগাইতে পারো, আর এমসিকিউর কথা তো আমি তোমাকে বলেই দিলাম, তবে সবার আগে ক্লাস করতে হবে। কেউ আমার পিডিএফের জন্য যদি আমার কোর্সে ভর্তি হও আমি দুঃখিত, আমার ক্লাস হচ্ছে মেইন, তারপরে আমার পিডিএফ পাশে সহায়ক হিসেবে কাজ করে। অনেক টিচার আমি দেখেছি আমার কোর্সে ভর্তি হয়েছেন, পরবর্তীতে উনি ওনার স্টুডেন্টদেরকে আমার এই পিডিএফ দিতে চান, দিতে পারেন না বলে পরে আমার উপর ক্ষুব্ধ হন, এবং উনি কিন্তু আমার ক্লাস করতে আসেন নাই, উনি শুধু পিডিএফটার জন্য আসছেন। এতে করে উনি ওনার স্টুডেন্টদেরকে দিচ্ছেন, তাদের লাভ তো হচ্ছেই না, আরও ক্ষতি হচ্ছে। কারণ আমি এমন কিছু শর্টকাট টেকনিক শিখিয়েছি, এমন অনেক নিয়ম শিখিয়েছি, এমন বেসিক আলোচনা করেছি যেগুলো ছাড়া আমার এই পিডিএফ কোনো কাজ করবে না, ঠিক আছে। আর যদি তুমি পারতা তাহলে তো তুমি নিজেই করতে পারতা। নিশ্চয়ই ক্লাসের একটা বিশেষত্ব আছে, যার কারণে আমি কিন্তু শুধু পিডিএফ বিক্রি করি না কারো কাছে, বা শুধু বইও বিক্রি করি না। আমি আগে বলি আমার ফোকাস করো আমার ক্লাসে, তারপরে গিয়ে দেখা যায় তুমি পিডিএফ পেয়ে যাবা, ওখান থেকে তুমি প্র্যাকটিস করবা, আর প্রবলেমে পড়লে আমার হেল্প নিবা। তো এভাবেই করবো। আমি বলবো ক্লাসভেলের সাজেশন, ক্লাসভেলের কোনো কিছু যদি তুমি কারো কাছ থেকে পাও, কেউ তোমাকে নিয়ে দেয়, এতে তুমি উপকৃত হবা না, বরং আরও তোমার ক্ষতি হবে। পরে হয়তো তুমি আমাকে ভুল বুঝবা। তোমার এমন অনেক টিচার আছেন আমার কোর্সে বর্তমানে ভর্তি হয়েছেন শুধু পিডিএফটা নেওয়ার জন্য। ইভেন যখন উনি 150টা এমসিকিউর পরিবর্তে টাইপ দেখছেন, উনি তো ক্লাস করতে আসেন নাই, তখন উনি খুব ক্ষুব্ধ হচ্ছেন। তো এই ব্যাপারগুলো আমি বলবো, মানে যারা এরকম ইচ্ছা আছে তারা আমাদের কোর্সে আসবেন না দয়া করে। কারণ আমি তো আপনাকে স্টুডেন্ট হিসেবে ট্রিট করি, আমি তো জানি একজন স্টুডেন্ট কিনছেন, আমি তো জানি না আপনি একজন কোচিং সেন্টারের কেউ বা কিছু, কিন্তু আপনি কেনার পরে আবার ব্লেম দিচ্ছেন। দয়া করে এই কাজটা করবেন না, কেমন? কারণ আমি মূলত স্টুডেন্টদের জন্য ভিডিও বানাই, কোনো টিচারের জন্য না। আমার স্টুডেন্ট পড়াশোনা করবে, দেখবে, ভিডিও বুঝবে, না আটকে গেলে আমাকে জিজ্ঞেস করবে। সো আমি সেটার জন্য প্রস্তুত আছি মানসিকভাবে, ইভেন আমি হেল্প করার জন্য সদা ওইভাবেই নিজেকে প্রিপেয়ার্ড রাখি। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকো সবাই।